আপনার ঈশ্বরদীতে পৌর কর রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ বিষয়ে ১৬ দিনব্যাপী গণশুনানি শুরু হয়েছে। গণশুনানির প্রথম দিন বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত গণশুনানিতে পৌর নাগরিকেরা অংশগ্রহণ করেন। ঈশ্বরদী প্রতিনিধি জানান, পৌর মেয়র ইসহাক আলী মালিথার সভাপতিত্বে এ রিভিউ শুনানিতে উপস্থিত পৌরবাসীর মতামতের ভিত্তিতে আগামী ৫ বছরের জন্য নতুন কর নির্ধারণ করা হয়। এই শুনানিতে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম, পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল হক, প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা তাইয়ুবুর রহমান, কর কর্মকর্তা সমাজউদ্দিন, ঈশ্বরদী প্রেস ক্লাব সভাপতি মুস্তাক আহমেদ কিরণ, কাউন্সিলর ইউসুফ আলী প্রধান, কামাল হোসেন, উজ্জ্বল হোসেন, নারী কাউন্সিলর ফিরোজা বেগম এবং ফরিদা খাতুন সহ অন্যান্যরা। পৌরসভার কর বিভাগ সূত্র জানায়, ঈশ্বরদী পৌরসভায় প্রায় ১৯,০০০ করদাতা রয়েছে। এর মধ্যে গৃহ ও বাণিজ্যিক করদাতা মিলে ১৮,০০০ এবং সরকারি সংস্থার ১৮টি কর প্রদানকারী অফিস রয়েছে। ৫ বছর আগে নির্ধারিত করের তুলনায় এবার কিছুটা কর বাড়ানো হয়, কিন্তু পৌরবাসী কর কমানোর দাবি জানিয়েছিলেন। এরই প্রেক্ষিতে আজ থেকে নতুন কর নির্ধারণ বিষয়ে ১৬ দিনের গণশুনানির আয়োজন করা হয়েছে। পৌরবাসীর কোনো অভিযোগ থাকলে গণশুনানির অংশগ্রহণের মাধ্যমে তা নিষ্পত্তি করা হচ্ছে। শুনানির প্রথম দিন আজ আবাসিকে ৬০০ জন নাগরিকের আপত্তি নিষ্পত্তি করা হয়েছে। রিভিউ কার্যক্রমে মেয়র ইসহাক আলী মালিথার বলেন, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। ভোগান্তি বা ক্ষতি হয় এমন কোনো হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হবে না। তিনি পৌরবাসীকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। রিভিউ আবেদন করলে রিভিউ বোর্ড জনগণের আর্থিক সঙ্গতি বিবেচনা ও তাদের সাথে আলোচনা করে সহনীয় সিদ্ধান্ত গ্রহণ করে সংশোধন করা হবে। ছিল তার থেকে একটু বেশি করছে, এখানে আসার পরে একটু সমন্বয় করছে আমাদের। প্রথমে ছিল ২০০ টাকা, এখন আগে তারপরে করছিল ৫০০ টাকা, এখানে আসার পরে আমাকে করছে ৩০০ টাকা। তাতে আমি খুশি। আমাদেরকে পৌর কর নির্ধারণ করে বিভিন্ন ওয়ার্ডে পৌর বিলি বন্টন করা হয়েছিল আমাদের পৌরসভা থেকে, কিন্তু আমরা সেটা রিভিউ বোর্ডে আহ্বান করি এবং আজকে তার পরিপ্রেক্ষিতে ১ নম্বর ওয়ার্ডে আমাদের রিভিউ চলছে। আমরা ঈশ্বরদী ১ নম্বর ওয়ার্ডের পৌরবাসী এসে আমাদের কাছে তাদের আবেদন করছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি তাদেরকে সমন্বয় করে সন্তুষ্ট করে আমরা পুনরায় পৌর কর নির্ধারণ করার জন্য। পৌরবাসীর প্রতি আহ্বান থাকবে, আপনারা রিবোর্ডে এসে আপনাদের পৌর কর সংশোধন করে নিয়ে যাবেন। রাস্তায় নেয়, শব্দটাই বড় জিনিস। যারা রাস্তায় নামিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করছে, তারা কিন্তু আপনাদেরকে মঙ্গল চাচ্ছে না, আপনাদেরকে অমঙ্গল চাচ্ছে। মঙ্গল চাইলে তারা প্রথম আমাদের সঙ্গে বসতো এবং আমাদেরকে অনুরোধ করতো যে এটা কীভাবে শুনতো। তারা না শুনে না জেনে তারা পৌরবাসীকে বিভ্রান্ত করছে। আমার অনুরোধ থাকলো পৌরবাসীর বিভিন্ন ওয়ার্ডের আমাদের পৌরবাসীর প্রতি যে আপনারা আসুন, এসে আমার সঙ্গে বসে আপনারা পৌর কর নির্ধারণ করে যাবেন। এই প্রত্যয় রেখে আবারও সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমার সঙ্গে বসুন। আমরা অবশ্যই আমাদের সম্মানিত করব।